আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Realme C30। এই ফোনটা আমি এক মাস ধরে ইউজ করছি। এক মাস ইউজ করার পর এই ফোনটা আমাকে এখন অবধি কেমন সার্ভিস দিচ্ছে সেইটাই জানাবো আপনাদেরকে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। Realme C30 বাংলাদেশে লঞ্চ হয়েছে ৯৯৯০ টাকায়। এই প্রাইসে এইটার ডিজাইন দেখলে সিরিয়াসলি আপনিও শকড হয়ে যাবেন যে এইরকম ডিজাইন এই প্রাইসে আমরা আগে কখনোই দেখি নাই। ফোনটার চারোপাশ একদম ফ্ল্যাট করা হয়েছে, একদম আইফোন লুকিংস দেওয়ার চেষ্টা করেছে। এছাড়া ফোনটার ব্যাক সাইডে কিছু হেভি টেক্সচারও দেওয়া হয়েছে, যেটার জন্য ফোনটা অনেক ভালোভাবে গ্রিপ করা যাচ্ছিল। আপনারা যখন হাতে নেবেন দেখবেন যে ইজিলি এটা গ্রিপ করা যাচ্ছে, কোনো প্রকার কেস অথবা অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ছে না। এছাড়া ফোনটার ব্যাক সাইডের নিচের দিকে রিয়েলমি লেখা আছে খোদাই করে, যেটা আপনারা কখনো মুছতে পারবেন না বা কখনো মুছে যাবে না। ঠিক সেইভাবেই যারা মোবাইল বাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদেরকেও আমি আমার মন থেকে মুছে ফেলতে পারবো না। এছাড়া ক্যামেরা মডিউলের কথা বললে এইখানে কিন্তু আপনারা একটা ক্যামেরা পাচ্ছেন। ভাই সিরিয়াসলি অনেক দিন পর এরকম হয়েছে আমার যে এইখানে আমি একটা ক্যামেরা দেখতেছি। অনেক দিন, লাইক ২-৩ বছর হয়ে যাবে যে এক ক্যামেরার ফোন আসে না বললেই চলে। সো এইটা দেখে আমার কাছে কাইন্ড অফ ভালোই লাগছে, কারণ ২ ক্যামেরা বা ৩ ক্যামেরা দিয়ে লাভ কি যদি এক্সট্রা যেই লেন্সগুলো আছে সেগুলোর এত ভালো কাজ না থাকে। সো এক ক্যামেরা দেওয়াই ভালো আই থিঙ্ক। এছাড়া ক্যামেরাতে একদমই বাম্প নেই, যার কারণে ফোনটাকে আপনারা যে কোনো ফ্ল্যাট সারফেসও যদি রাখেন কোনো প্রকার প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। এছাড়া ফোনটার বটম সাইডে আপনারা পেয়েছেন স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে আপনারা পেয়েছেন ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। অ্যান্ড লেফট সাইডে আপনারা পেয়েছেন কমপ্লিট সিম ট্রে, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এছাড়া টপ সাইড পোর্টটা ক্লিন পাচ্ছেন। এছাড়া ডিসপ্লের কথা বললে ডিসপ্লেতে কিন্তু 2.5D কার্ভ পাচ্ছেন না, যার কারণে ডিসপ্লেটা খানিকটা চিপ ফিল হয়। বাট তারপরেও ডিসপ্লের কোয়ালিটি কিন্তু এখানে ভালো ছিল। 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পাচ্ছেন এখানে HD+ রেজুলেশনের, এবং এইটার ব্রাইটনেস নিডস হচ্ছে 400, তার সাথে 270 PPIও পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল যদি ডিসপ্লের কথা বলি তাহলে ডিসপ্লের কালার অ্যাকুরেসি ভালো ছিল, কন্ট্রাস্ট রেশিও ভালো ছিল। আপনারা ইজিলি খুব ভালোভাবে কন্টেন্ট ওয়াচ করতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন। ইনডোরে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না, আউটডোরেও আপনারা মোটামুটি ভালো ভিজিবল পাবেন, বাট ডিরেক্ট সানলাইটে হয়তো হালকা আপনাদের প্রবলেম হতে পারে। আর ডিসপ্লেতে যে একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে চার্জারের ব্যাজেল। চার্জারের ব্যাজেল যেরকম বড়, তার সাথে চিন এরিয়াটাও কিন্তু মোটামুটি বেশি বড় দেওয়া। আরেকটু কম দিলে এটাকে আরেকটু ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাওয়া যেত, বাট কনসিডারিং দ্য বাজেট আমরা এটাকে ইজিলি ইগনোর করতে পারি। সেটা কমফোর্টেবিলিটির কথা বললে এক মাস যাবত ইউজ করার পর আমার যেটা মনে হয়েছে ফোনটা কমফোর্টেবল, হালকা পাতলা। এই ফোনটা আপনাদের এত প্রকার প্রবলেম হবে না, বাট আমি যখনই ফ্ল্যাট এজেসের কোনো ফোন ইউজ করি আমার হাতে আসলে এতটা বেশি ভালোভাবে কমফোর্ট ফিল করি না। আমি কার্ভ সাইডগুলো অনেক ভালোভাবেই কমফোর্টেবল ইউজ করতে পারি। সো ওইটাও আমি আমার পার্সোনাল কথা বললাম, আমার কাছে হয়তো এরকম ডিজাইনের ফোনগুলোই বেশি কমফোর্টেবল লাগে, সেটা হতে পারে। এছাড়া এই এক মাসে আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে এটা যেহেতু প্লাস্টিক বিল্ডের ফোন, সো আপনি কেস ছাড়া ইউজ করেন না, স্ক্র্যাচ কিন্তু চলে আসে। সো সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। যদি UI অ্যান্ড OS নিয়ে কথা বলি তাহলে অনেক সিম্পল UI পেয়ে যাচ্ছেন এখানে। Realme UI এর গো এডিশনটা পাচ্ছেন, যেটা খারাপ না, একদম সিম্পল অ্যান্ড কোনো প্রকার এক্সট্রা ব্লোটওয়্যার দেওয়া নেই। সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা সিম্পল স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল পাবেন এক মাসে, যেটা আমিও পেয়েছি। বাট আমি একটা জিনিস ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, আউট অফ দ্য বক্স এই ফোনটা Android 11-এ আসে, বাট বর্তমানে 2023 চলে আসতেছে, এখন তো অন্তত আউট অফ দ্য বক্স Android 12 আমরা আশা করি। সো এই বাজেটের ফোনগুলোতে আপডেট আসবে বলেও আমার মনে হয় না, Android 11-এই আপনাদের জীবনটা পার করতে হবে বলে আমার মনে হচ্ছে। বাট ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো ছিল। আমি ডেলি টু ডে লাইফে এতটা বেশি ল্যাগের দেখা পাইনি, যদিও আমি এত বেশি রাফ ইউজ করিনি, কারণ যেহেতু 2GB RAM অ্যান্ড 32GB রোমের ফোন, দ্যাটস আমি এত বেশি হার্ডও ইউজ করিনি, তারপরও আমি তেমন কোনো ল্যাগ ট্যাগের দেখা পাইনি। একটা মেন রিজন হতে পারে এটার যে প্রসেসর। এটার পারফরমেন্স সেকশনে আপনারা পেয়েছেন ইউনিসকের T612 টাইগার সিরিজের এই প্রসেসরটি, যেটা আসলেই খুব ভালো প্রসেসর যদি এই বাজেটের কথা চিন্তা করেন। সিরিয়াসলি Realme C33 আসছে এবং ওইটাতেও কিন্তু এই সেম প্রসেসর দেওয়া হয়েছে 15,000 টাকার মধ্যে। সো আপনারা 10,000 টাকায় যে প্রসেসর পাচ্ছেন এটা সিরিয়াসলি অনেক ভালো প্রসেসর, এবং এইটা দিয়ে যারা 10,000 টাকায় ফ্রি ফায়ার খেলতে চান ভাই, আমি আপনাদেরকে বলবো আপনারা এটাতে করতে পারবেন। সিরিয়াসলি 10,000 টাকায় ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি ফায়ারের ফোন আমি বলবো এটাকে। আমি অনেকক্ষণ ফ্রি ফায়ার খেলেছি, আমি স্ম্যাশ হিট খেলেছি, আমি সাবওয়ে সার্ফাস খেলেছি। গেমিংয়ের দিক থেকে কিন্তু আপনারা এই বাজেটের ফোনগুলোর চেয়ে এইটাতে
একটু বেশি ভালো এক্সপিরিয়েন্স পাবেন, সেটা আমি অবশ্যই বলতে পারি। যাদের বাজেট 10,000 টাকার মধ্যেই, যারা বাড়তে পারবেন না বাট একটা গেমিং ফোন দরকার যেখানে আপনি খুব ভালোভাবে ফ্রি ফায়ার খেলতে পারবেন, এইটা আপনার জন্য। এছাড়া ক্যামেরা নিয়ে কথা বললে আপনারা ব্যাক সাইডে তো একটা ক্যামেরাই পাচ্ছেন যেটা 8 মেগাপিক্সেল অ্যান্ড ফ্রন্টে আপনারা পেয়েছেন 5 মেগাপিক্সেল। 8 মেগাপিক্সেল দিয়ে আপনারা মোটামুটি ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। অ্যান্ড আমিও করেছি, আমি বেশ কিছু ছবি তুলেছি ওদিনে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। বেশ কিছু ছবি আপনারা দেখেন, আউটডোরের পিকচারগুলো মোটামুটি ভালো আসছিল, ইনডোরেও মোটামুটি ভালো আসে। ভালো লাইটিং পেলে আপনার নয়েজ একটু কম আসবে, বাট লাইটিং যত কমতে থাকবে নয়েজ কিন্তু অনেক বেড়ে যাবে। বাট আউটডোরের পিকচারগুলোর শার্পনেস, কালার অ্যাকুরেসি আমার কাছে ভালো লেগেছে। হোয়াইট ব্যালেন্সে একটু প্রবলেম আছে, সেইটা এই বাজেটের ফোনগুলোতে নর্মালি থেকে থাকে। এছাড়া ফ্রন্ট ক্যামেরার কথা বলে 5 মেগাপিক্সেল দিয়ে ডিসেন্ট সেলফি আসছিল, অনেক ভালো আমি বলবো না বাট চলার মতো। আমি বেশ কিছু সেলফি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা নিজেরা দেখেন অ্যান্ড ডিসাইড করেন এটার ক্যামেরাটা আসলে কেমন। এছাড়া ব্যাটারি নিয়ে কথা বললে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। অ্যান্ড এইটার ব্যাটারি নিয়ে কোনো প্রকার প্রবলেম আপনাদের পড়তে হবে না। মডারেট ইউজে 1.5 থেকে 2 দিন তো আপনারা ইজিলি ব্যাকআপ পাবেন। আমি ইভেন এটা দিয়ে আমি তো নর্মাল ইউজ করেছি, ইভেন আমি এটাতে 2.5 দিনও ব্যাকআপ পেয়েছি। সো সেই ক্ষেত্রে ব্যাটারি নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। সো এবার যদি কনক্লুশনে আসি অ্যান্ড আপনাদেরকে আমি এটা সাজেস্ট করবো কি করবো না সেটা বলি, যে লাস্ট 1 মাস ইউজ করার পর আমার যেটা মনে হয়েছে, যদি 10,000 টাকার মধ্যে আপনার একটা ডিসেন্ট ফোন লাগে ভালো পারফরমেন্সের, তাহলে এইটা অবশ্যই রিকমেন্ডেবল এবং হাইভাবে রিকমেন্ডেবল। বাট এটার একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেইটা এই ফোনটা সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা, সেটা হচ্ছে এইটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটার কোথাও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা পাচ্ছেন না। সো ডেফিনেটলি যদি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অতীব জরুরি হয় তাহলে এই ফোনটা আপনাদের ইগনোর করতে হবে। বাট যদি আপনাদের মনে হয় যে না, ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ফেস আনলক, প্যাটার্ন পিন, পাসওয়ার্ড দিয়েও আমরা চলতে পারবো, তাহলে এই ফোনটা আপনার জন্য অবশ্যই রিকমেন্ডেবল থাকবে। তো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। এছাড়া যদি Realme C30 একটা ফুল রিভিউ দেখতে চান, সেইটা দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।